আজকে আপনাদেরকে মজাদার ছোলা ভুনার রেসিপি করে দেখাবো। ঘরোয়া কিছু মশলায় কিভাবে সুস্বাদু ছোলা ভুনা করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ছোলাগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখবেন অবশ্যই, এতে করে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছোলাটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি 3-4টা আলু নিয়ে নিয়েছি, এগুলো ছোলার সাথে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোলা সেদ্ধটা ভিডিওতে আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে এই গ্রানটা একটু ভালো আসবে, তাই এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো। না দিলেও কোনো সমস্যা নেই। দুটো তেজপাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। এটার ফ্লেভারটা আসলে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, হালকা লালচে হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আর এখানে 1/2 চা চামচ জিরা বাটা আছে। এগুলো কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব, নয়তো মশলাটা পুড়ে যাবে। এই মশলাটা কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। যত বেশি মশলাটা কষানো হবে ততই কিন্তু এই ছোলা ভুনাটা বেশি মজা হবে, কারণ ছোলাগুলো তো আগে থেকে সেদ্ধ করা আছে, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। আমি কিন্তু মাঝখানে নেড়ে চেড়ে নিয়েছি, অবশ্যই নেড়ে নিতে হবে নয়তো পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ছোলাগুলো দিয়ে দিব। ছোলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আর পানি দেওয়া লাগবে না, ছোলাটা যেহেতু ভালোভাবে আগে থেকে সেদ্ধ করা আছে। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিলাম। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই ছোলাটার কিন্তু একটা আঠালো একটা ভাব আসবে, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। এখন লাস্টের দিকে আমি এখানে ধনিয়া পাতা কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। লাস্টের দিকে এটা দিলে কিন্তু খুবই ভালো ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। না দিলেও কোনো প্রবলেম নেই, এটা এমনিও খেতে অনেক বেশি মজা হয়। এখন আরো 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আপনারা এইভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।